ভিউয়ার্স, আশা করছি আপনার সবাই ভালো আছেন। আর আজকে আপনাদেরকে আমি যে ২ টা ন্যাস ইউজ করছি সেগুলো সম্পর্কে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। একটা হচ্ছে আমার IP5 এ আছে। দেখতে পাচ্ছেন এখানে ZimaOS ইনস্টল করেছি। আর এইটারই আরেকটা এডিশন, আর সবই আমার লোকাল হোস্টে ইনস্টল করা। সো আরেকটা হচ্ছে ৪ এ। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমার আইপি ৫ এ রয়েছে এবং এটা রয়েছে ৪ এ। সো আমরা একটু লগইন করে নিই। দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড আগে থেকে সেভ করা ছিল। লগইন করে নিই। এটাতেও লগইন করব। পাসওয়ার্ড সেভ করা রয়েছে। সো আ আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা এই অপারেটিং সিস্টেমগুলো ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, ইনস্টল করতে পারেন। তো সর্বপ্রথম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে কাসাওয়েস এবং জিমাওয়েস ২ টা কিন্তু অলমোস্ট সেম, মানে একই আ প্রোডাকশনের ২ টা ওএস। সো ২ টাই আজকে আমি আপনাদেরকে আ দেখাবো। বাট ইনস্টল একটা দেখাবো এবং পরবর্তী ভিডিওতে আরো একটা ইনস্টল করে দেখাবো। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাসাওয়েসে কিন্তু অ্যাপ স্টোরে প্রচুর অ্যাপ রয়েছে যেগুলো আপনাদের দৈনন্দিন কাজে আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়। যেমন এখানে অ্যাড কার্ড হোম দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আ আরো ২ টা অ্যাড কার্ড দেখতে পাচ্ছেন। এরপরে নিচে একটা ব্রেভ ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজার রয়েছে। এরপরে যে ক্লাউডফ্লাওয়ার ওয়েব রয়েছে, এটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই এটাকে ডোমেইনের সাথে কানেক্ট করতে পারবেন এবং ডোমেইনের সাথে যদি কানেক্ট করেন এবং একদম নিচের দিকে আসছি আমরা। আ সো একদম নিচের দিকে আসলে এখানে ওয়ার্ডপ্রেস রয়েছে। সো আমি একটু সার্চ করে নিলেও কিন্তু পারি। ওয়ার্ডপ্রেস রয়েছে। সো আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন N8N রয়েছে, তারপরে Nextcloud রয়েছে, Nginx প্রক্সি ম্যানেজার রয়েছে। এরকম প্রচুর অসংখ্য ধরনের আ সফটওয়্যার রয়েছে, যেগুলো অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জেলিফিন রয়েছে। সো এইগুলাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন জেলিফিনটাকে ইনস্টল করি। ইনস্টল করে আপনাদেরকে দেখাই জেলিফিনটা আসলে কিভাবে কাজ করে। তো এটা ইনস্টল হইতে লাগুক। ততক্ষণে আমরা আরো কিছু অ্যাপ্লিকেশন এখান থেকে ইনস্টল করব। যেমন যে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডপ্রেস রয়েছে। ওয়ার্ডপ্রেসটাও ইনস্টল করব। ওকে। এই সেম আমরা যদি জিমাওএস এ যাই তাহলে জিমাওএস এও কিন্তু সেই একই অ্যাপ্লিকেশন গুলোই রয়েছে, সবকিছু রয়েছে জিমাওএস এ। তবে জিমাওএস টা আরো একটু অ্যাডভান্স। জিমাওএস এ আপনি আরো কিছু অ্যাডভান্স ফিচার পাবেন। যেমন জিমাওএস এ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জিমা ভিম ভার্চুয়াল মেশিন রয়েছে, যেটা কিন্তু কাসাওএস এ ভার্চুয়াল মেশিনের অপশনটা নাই। আপনারা দিতে পারছেন যে এখানে কিন্তু ভার্চুয়াল মেশিনের অপশন নাই। ওকে। সো আমরা বেশ অনেক সময় পার করে ফেলেছি। এখান থেকে আরো কিছু অ্যাপ্লিকেশন আপনাদেরকে ইনস্টল করে দেখাবো। তার মধ্যে Nextcloud নিচে ছিল। চলো Nextcloud টাতে যাই। আমরা একদম নিচে চলে যাবো এবং এখান থেকে Nextcloud এখানে দেখতে পাচ্ছেন এই যে VocaChat নিজস্ব পার্সোনাল একদম মানে হচ্ছে চ্যাট অ্যাপ্লিকেশনও আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন। সো আমরা যেটা করি এখানে দেখতে পাচ্ছেন BitTorrent রয়েছে, মানে ডাউনলোডেরও অনেক অপশন রয়েছে। সো আমরা এখান থেকে Nextcloud-টাও ইনস্টল করে নিচ্ছি। Nextcloud ইনস্টলেশন গাইড, নেক্সট স্টেপ। আচ্ছা, কন্টিনিউ উইথ ব্যাকগ্রাউন্ড। ওকে। তো এখানে Nextcloud এর বেশ কয়েকটা ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি। এই নেক্সট Nextcloud, দ্য প্রোডাক্ট ফর হোম, Nextcloud, SMB, Legacy। এখানে Nextcloud এর এইটা আমরা ইনস্টল করে নিই। Nextcloud ওইটাতে আমার কাছে মনে হয়েছে বিগ বিয়ার এরটাতে একটু আ টাফ ইনস্টল করার প্রসিডিউরটা। ওকে। সো এই থেকে আপনারা কিন্তু একটা মোটামুটি একটা ধারণা পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু Android এর মধ্যে একটা প্লে স্টোর পাচ্ছি। সেই প্লে স্টোরে আমাদের ইচ্ছা মতো যে অ্যাপ্লিকেশনগুলো এখানে রয়েছে সেগুলো ইনস্টল করে আমরা জাস্ট ওয়ান ক্লিক, এগুলো করতে গেলে যদি আমরা ম্যানুয়ালি করতে যাইতাম, এগুলোতে কিন্তু আমাদের অনেক রকমের প্যারা খাইতে হতো, অনেক রকমের ঝামেলা হইতো। এবং সবথেকে বড় কথা, এখানে আমরা যে Cloudflare ইনস্টল করব, Cloudflare ইনস্টল করলেই কিন্তু হচ্ছে আমরা কি করব, এটাকে অনলাইনে নিয়ে চলে যেতে পারবো। মানে আমরা যেটা ডোমেইন কিনি, আমরা এখানে ডোমেইনের সুবিধা পাবো Cloudflare এর মাধ্যমে। তাতে আমাদের জন্য আমাদের কোনো রিয়েল আইপি বা আমাদের কোনো পোর্ট ফরওয়ার্ডিং, এগুলো কোনো ধরনের কনফিগারেশনের ঝামেলায় যেতে হবে না। যারা একদম বিগিনার লেভেলে আছেন আ বা একদম নুব আছেন, তারাও কিন্তু এই কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। আবার এখানে দেখতে পাচ্ছেন ইমেজ আছে। ইমেজে আপনারা হচ্ছে ফটো যে
আমাদের যে ফটোজ আমরা ইউজ করি গুগল ফটোজ সেটাও কিন্তু ইউজ করতে পারবেন। আর সিপিইউ লেভেল কিন্তু একদম অল্প মানে অল্প র্যামেই চলে। এটাকে দেখতে পাচ্ছেন যে 3.2 জিবি মানে একদম অল্প হচ্ছে র্যাম, তারপরে সিপিইউ কিন্তু একদম মানে 1 কোরের সিপিইউ মানে মনে করেন যে আপনার একটা পুরাতন বাসায় একটা সিপিইউ পড়ে রয়েছে বা আপনার কাছে একটা 3rd জেনারেশনের বা একটা ডুয়েল কোরের পিসি রয়েছে, সেটা দিয়েও কিন্তু আপনি এটা খুব সুন্দরভাবে রান করতে পারবেন। তো চলুন আমরা এখন যেটা করব, আমাদের এই সফটওয়্যারগুলো ইনস্টল হওয়ার জন্য একটু অপেক্ষা করব। ইনস্টল হয়ে গেলেই তখন আমরা সফটওয়্যারগুলো কি করে কাজ করছে সেগুলো আপনাদেরকে একটা ধারণা দিব এবং তারপরে কিভাবে আপনারা কাঁচা ওএস আপনাদের পুরাতন পিসিতে আপনারা ইনস্টল করবেন সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি জেলিফিন নামের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়েছি অলরেডি, ইনস্টল করে নিয়েছি। চলুন দেখি জেলিফিন এখানে কেমন কাজ করে। তো এবিসি এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্ট, পাসওয়ার্ডেও দিয়ে দিচ্ছি টেস্ট এবং এখানেও টেস্ট। দেখা যাক ওকে এখানে কেমন কাজ করে এটা। সো নো থ্যাঙ্কস, এখানে অ্যাড মিডিয়া লাইব্রেরি বলছে এবং অ্যাড মিডিয়া লাইব্রেরির মধ্যে এখানে মুভিজ, আমি মুভিজ দিচ্ছি এবং ফোল্ডারের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফোল্ডার রয়েছে মিডিয়া। সো মিডিয়ার মধ্যে মুভিজ এটা সিলেক্ট করে দিলাম। এখন আমি এটাকে টেক্সট করে দিচ্ছি। যদি এখন আপনি আপনার মুভিজের মধ্যে কোনো মুভিজ রাখেন তাহলে কিন্তু সেখানে সাথে সাথে আপনি দেখতে পারবেন যে এটা কাজ করা শুরু করে দিয়েছে। সো আমি ফিনিশ করে দিচ্ছি। এখানে আমি যেটা করব টিটিএস টেস্ট এবং এখানে টিটিএস টেস্ট লিখলাম এবং সাইন ইন করছি। সো এখানে আপনারা জাস্ট এই ফোল্ডারের মধ্যে মুভিজ দিবেন কিভাবে? এটাও একটা প্রশ্ন। সো আপনারা এখান থেকে এই যে ফাইলস, এই ফাইলসের মধ্যে চলে যাবেন। এই যে মিডিয়ার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মুভিজ লেখা রয়েছে। এখানে যদি যেকোনো ধরনের মুভি যদি আপনি এখানে দেন, সাপোজ আমি একটা ট্রাই করে দেখি, একটা ডেমো মুভিজের নাম দেখি। সো ভিউয়ার্স, আমি এখানে একটা মুভি আপলোড দিয়েছি। আর আপলোড দেওয়ার জন্য আপনারা এখান থেকে এই যে আপলোড ফাইলসে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডাউনলোড করা কোনো ফাইল এখানে আপলোড করে দিবেন এই ফোল্ডারের ভিতরে। তাইলেই আপনি আপনার জেলিফিনের ভিতরে সেই কিছুক্ষণের মধ্যে দেখবেন যে জেলিফিনের মধ্যে সেটা চলে গেছে। সো ভিউয়ার্স, আপনারা এখন যদি একটু আসেন এখানে এবং এখানে আসার পরে যদি আপনারা এখানে ড্যাশবোর্ডে আসেন এবং স্ক্যান অল লাইব্রেরি দেন, তাহলে আপনারা জাস্ট এই যে আপনারা চলে আসবেন এখানে এবং দেখতে পাবেন এখানে যে আমি যে মুভিটা আপলোড করেছি সেই মুভিটার এখানে নাম চলে আসছে। এবং এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে মুভিটা এখানে আপলোড করলাম সেটা ডিটেইল সহ চলে আসলো। সো চলেন আপনাদেরকে পরবর্তী অ্যাপ্লিকেশনটা একটু দেখাই। এখন ভিউয়ার্স, আমরা ওয়ার্ডপ্রেসটা একটু দেখবো যে আসলে ওয়ার্ডপ্রেসটা কিভাবে কাজ করে। সো আমি ওয়ার্ডপ্রেস ডাবল ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে প্রিপেয়ারিং ফর লাঞ্চ, ওয়ার্ডপ্রেস শুরু হওয়ার জন্য যে প্রসেসগুলো সেগুলো করছে। তো আমরা ভাষা নির্বাচন করে দিচ্ছি এখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল দিয়ে দিলাম আমরা একটা, দেন ইউজার নেম দিয়ে দিচ্ছি কাচো, দেন একটা পাসওয়ার্ড এখানে সেট করা আছে। ওকে, আমরা ইমেল দিয়ে দিচ্ছি আমাদের এবং ডিসকাস হচ্ছে ইন্ডেক্সিং, এটাকে দিলেও হয় না দিলেও হয়। তো আমরা এটাকে সেভ করে নিচ্ছি এবং লগ ইনের দিকে যাচ্ছি। তো লগ ইন করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু লগ ইন প্রসিডিউরে চলে গেছে। এখানে একটু ওয়েট করলেই আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এবং ফুল ফিচার্ড ওয়ার্ডপ্রেস কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। তো আমরা চাইলে এটাকে আপডেট করে নিতে পারবো এবং আমরা যদি এখন এই ইউআরএলটায় যাই, এখানে পোর্ট 8080, তাহলে কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে দেখতে পারবো। তো চলুন এই দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা যদি চাই, সো ভিউয়ার্স, আমাদের নেক্সট যে অ্যাপ্লিকেশন নেক্সট ক্লাউড সেটাও ইনস্টল হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা নেক্সট ক্লাউড দেখতে পাচ্ছি। এখানে অ্যাকাউন্ট নেম আমরা দিয়ে দিচ্ছি, আমার নাম দিচ্ছি এবং অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম এ ওয়েট ও 0099 এরকম দিলাম। তো তারপরেও বলতেছে যে এটা উইক। সো উইকস যদি হয় তাহলে আবার কি, এখনো বলছে উইক। দেখি আমরা উইক দিয়েই যাই। উইক পাসওয়ার্ড হলেও কোনো কিছু করার নাই। আমরা যতটা ভিডিও বানাবো, সো আমাদের এখনো এমন স্ট্রং কোনো পাসওয়ার্ডের দরকার নাই। সো ইনস্টলিং এর জন্য দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ সময় নিচ্ছে ডেটা ইনস্টলিং এর জন্য এবং আমার মনে হয় এটা ইনস্টল হয়ে গেছে। মানে সেভ করে দিচ্ছি। সো এখানে রিকমেন্ডেড অ্যাপস বলবে। সো আপনারা কিন্তু বুঝতেই পারছেন এখানে দেখে যে খুবই সহজে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় যত অ্যাপ্লিকেশন আছে
এখান থেকে কিন্তু আপনারা সেগুলো ইনস্টল করে নিতে পারবেন। খুবই ইজিতে জাস্ট একটা ক্লিক করবেন, ইনস্টল হবে এবং সেটা ব্যবহার করতে পারবেন। ডকেজ আছে, ডকারের মতো। এখানে প্রচুর অ্যাপ্লিকেশন আছে। আমি খুব দ্রুত স্ক্রল করছি বলে হয়তো আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন না। এখানে একটা অ্যাপ্লিকেশনের বিভিন্ন ভ্যারিয়েন্টও রয়েছে। সো NA10 রয়েছে, এই যে NA10 রয়েছে। আপনারা এটাকেও ব্যবহার করতে পারেন। এখন খুবই জনপ্রিয়। NA10 এর আরো অনেকগুলো মানে ভ্যারিয়েশন আছে। এখানে Odoo আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে Odoo রয়েছে। সো লিনাক্স এর জনপ্রিয় যত অ্যাপ্লিকেশন আছে সবগুলাই কিন্তু আছে। এখানে দেখতে পাচ্ছেন Pi-hole রয়েছে, এই যে Pi-hole রয়েছে। তারপরে Jellyfin রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন Container রয়েছে, ডকারের সবথেকে মানে পপুলার যে অ্যাপ্লিকেশনটা সেটা রয়েছে। তো চলুন আমরা যেটা করব এখন এটাকে ইনস্টল করে দেখব। তো আমাদের কিন্তু অলরেডি আ আ Nextcloud ইনস্টল হয়ে গেছে। ওকে। সো আমাদের ১ম এ যেটা করতে হবে এখানে Ubuntu ডাউনলোড করে নিতে হবে। Ubuntu ডাউনলোড করে নিতে হবে। Ubuntu যে একদম লেটেস্ট আছে সেটাই নিতে পারেন। Ubuntu ডাউনলোড করবেন এখান থেকে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তারপরে আপনাদের দেখানোর সাথে দেখাচ্ছি Ubuntu সার্ভার ইনস্টল করবেন। Get Ubuntu তে ক্লিক করবেন এখান থেকে। Get Ubuntu তে ক্লিক করছি আমরা। Get Ubuntu তে ক্লিক করলে আপনারা এইখানে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করবেন। আমি ডাউনলোড অপশনের উপর ক্লিক করে নিচ্ছি। ডাউনলোড অপশনের উপর ক্লিক করলে আপনাদের যদি অটোমেটিক ডাউনলোড শুরু না হয় তাহলে এই যে ডাউনলোড নাও বাটনে ক্লিক করবেন। আমার এখানে অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি নতুন করে ডাউনলোড করছি না। আপনাদের ক্ষেত্রে ডাউনলোড করে নেবেন। তারপরে আসবেন এখানে রুফুস ক্লিক করবেন। রুফুস এখানে রুফুসটা ডাউনলোড করে নিবেন। রুফুসটা ডাউনলোড করে নিচ্ছি আমি এখন। আমার এটা সম্ভবত ডাউনলোড করার নাই। আমরা স্টার্ট করে নিলাম এবং ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনাদের এখানে একটা ড্রাইভ দিতে বলবে। আমি এখানে আমার ড্রাইভটা দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ড্রাইভ দিয়ে দিয়েছি। ড্রাইভ দিয়ে দেওয়ার পরে এখানে আমার যে Ubuntu আছে সেটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। সো আমার এখানে Ubuntu রয়েছে আমার অ্যাপ্লিকেশন জাঙ্কের মধ্যে অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা Ubuntu সিলেক্ট করে দিচ্ছি। Ubuntu সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এটাকে আমরা Ubuntu জন্য রাইট ISO ইমেজ রিকমেন্ডেড আমরা এটা দিয়ে দিচ্ছি এবং তারা আমার ডেটা সব ডিলিট হবে। এটা নিয়ে এটা রিকমেন্ডেশন দিল। তো আমরা এখন ওয়েট করব আমাদের বুটেবল ড্রাইভটা রেডি হওয়ার জন্য। তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ISO থেকে বুটেবল ডিস্ক তৈরি করার প্রসিডিউর প্রায় শেষের দিকে। এখন আর 98% বাকি আছে। তো আমাদের এটা হয়ে গেছে। তো চলুন এখন আমরা বুট করব আমাদের পিসিতে এবং চলুন দেখি বুট কেমন হয়। সো আমরা যদি এখন এটাকে রিস্টার্ট করি পিসিটা এবং রিস্টার্ট করে আমরা এখন বুট করা ট্রাই করব। সো দেখি কি হয়। আমাদের F11 এ দেখতে পাচ্ছেন বুট ম্যানেজার চলে আসছে এবং বুট ম্যানেজার থেকে আমরা যেটা করব ভেন্ডর এইটা আমাদের যে পার্টিশন ছিল সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই ইনস্টল টু Ubuntu সার্ভার। তো চলুন আমরা সরাসরি আমাদের স্ক্রিনের ভিতরে চলে যাই। সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ট্রাই ইনস্টলিং Ubuntu সার্ভার এটা লেখা রয়েছে। সো আমরা এখানে জাস্ট সিম্পলি এন্টার করব। এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের লেখা আসা যাওয়া করতেছে। তো এইটা ডোন্ট ওয়ারি, এটা কোনো ব্যাপার না। এটা সিস্টেমটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে হচ্ছে মেন কাজ। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ ফাইল লোডিং হওয়ার পরে আমাদের এখানে কিন্তু আবার জিজ্ঞেস করছে আমাদেরকে যে আমাদের ল্যাঙ্গুয়েজ কি হবে। এটার আমি ইংলিশ দিয়ে দিচ্ছি এখান থেকে। এখানে আপনারা ইংলিশ দিয়ে দিবেন। আপনার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পছন্দ হয় এখানে যেটা আছে সেটা যদি দরকার সেটা নিবেন। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ৩টা অপশন রয়েছে। এখান থেকে আমরা সেকেন্ড অপশনটা চয়েস করে স্পেস বারের মাধ্যমে সিলেক্ট করব এবং এখানে আবার আমরা নিচে নেমে এসে ডান দিব এবং এখানে আমার অটোমেটিক DHCP সার্ভার রয়েছে। যদি আপনাদের অটোমেটিক DHCP সার্ভার না থাকে তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম উপরে যেটা সিলেক্ট করা রয়েছে সেখানে ক্লিক করবেন এবং এখান থেকে এডিট IPv4 এইটার উপরে ক্লিক করে অটোমেটিক DHCP সার্ভারকে ম্যানুয়ালে চেঞ্জ করলে আপনারা এরকম এখানে ম্যানুয়াল সার্ভারের অপশন পেয়ে যাবেন। এখানে প্রথমে সাবনেট মাস্ক, তারপরে অ্যাড্রেস, তারপরে গেটওয়ে এগুলো দিয়ে দিবেন। ওকে আমি ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমার ম্যানুয়াল আমার অটোমেটিক করা আছে। আমি বলবো আপনাদের অটোমেটিক থাকলে সেটাই সবথেকে বেস্ট। ওকে দেন ডান করে দিচ্ছি আমরা এবং নেক্সট করছি এবং এখন আমাদের Ubuntu ইনস্টলেশন শুরু হচ্ছে।
সো নিচে আমরা ডান দেখতে পাচ্ছি, কন্টিনিউ। ওকে। সো আমরা এখানে এর পরবর্তী অপশনে এসে আমরা এখানে কিছুই করব না। শুধু এখানে ডান, ডান, নেক্সট, নেক্সট এরকম করে যাব। যেরকম আমরা একটা সফটওয়্যার ইনস্টলেশন এর সময় করি, এখানে কন্টিনিউ দিব। এখানে আমাদের মেইন কাজ হচ্ছে এখানে আমাদের উবান্টুর ইউজার আইডি পাসওয়ার্ড সেট করা। সো আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি ওয়াহিদ। ওকে? এবং নেক্সটে দিচ্ছি ওয়াহিদ। আমি আমার নাম দিচ্ছি যেটা সহজে আমার মনে থাকবে। ওয়াহিদ। ওকে। এরপরে পাসওয়ার্ড আমি আমার ক্ষেত্রে ১ থেকে ৮ পর্যন্ত পাসওয়ার্ড দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে নিবেন এবং চেষ্টা করবেন কিবোর্ডের নিউমারিক অপশন থেকে দেওয়ার। কারণ সেক্ষেত্রে অনেক সময় ভুল হয়। ওকে, আমরা ডান করে দিচ্ছি এবং এইখানে যেভাবে আছে সেভাবেই থাকবে এবং আমরা এন্টার করছি। এবং এখান থেকে আমরা ডানে লিখে এন্টার করতেছি। এখানে আর তেমন কিছুই করব না। এখানে আমরা ডান করে দিব। এখন আমাদের উবান্টু ইনস্টলেশন শুরু হচ্ছে। দেখা হচ্ছে আপনাদের উবান্টু ইনস্টলেশন শেষ হওয়ার পরে। সো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উবান্টু ইনস্টলেশন শেষ হয়েছে এবং আমরা এখন রিবুট নাওতে ক্লিক করব। এই যে আপ করে দেখতে পাচ্ছেন আমাদের ইনফরমেশন করেছে যে রিমুভ দ্য ইনস্টলেশন মিডিয়া। সো আমরা ইনস্টলেশন মিডিয়াটাকে রিমুভ করে দিচ্ছি এখন। ভিউয়ার্স, আমরা ইনস্টলেশন মিডিয়াটাকে রিমুভ করে আবার আমাদের সিস্টেমটাকে রিস্টার্ট করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন যে রিস্টার্টের সময় আপনাদের স্ক্রিনে এই ধরনের অনেক লেখা যাবে বা লোডিং হবে। তো সেখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা একটু ওয়েট করব এবং দেখব যে আমাদের আ ইনস্টলেশনের কাজটি সম্পূর্ণভাবে সঠিক হয়েছে কিনা। নিচে দেখতে পাচ্ছেন আপনারা লগইন লেখা এসছে একদম নিচের দিকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি একটু মার্কিং করে দেখাই আপনাদেরকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন লগইন লেখা এসছে। এখানে জাস্ট আপনাদের যে শুরুতে যে আমরা ওয়াহিদ লিখেছিলাম ইউজার, সেই ওয়াহিদ লিখবো আমরা এখানে এবং পাসওয়ার্ড দিয়েছিলাম ১ থেকে ৮ পর্যন্ত। সেই ৮ পাসওয়ার্ড দিলাম আমরা। আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এখন কতটি হয়েছে। এখানে আমরা এখন একটা কমান্ড দিব apt sudo apt update। এটা দেওয়ার পরে আমাদের পাসওয়ার্ড চাইবে। আমরা পাসওয়ার্ড দিয়ে দিব এবং যদি কোনো আপডেট থাকে তাহলে সেই আপডেটগুলো কিন্তু এখান থেকে আপডেট হয়ে যাবে। সো আমাদের এখানে ২ টা আপডেট আছে। আমরা সেই আপডেটগুলোকে করে নিব। এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে আমাদেরকে এখন জিজ্ঞেস করছে কন্টিনিউ করব। ইয়েস দিব। আমি ওয়াই দিয়ে দিচ্ছি। সো আপনাদের ক্ষেত্রে আপনারা যেই ইনফরমেশনটা আসবে এভাবে আপনারা আপগ্রেড করে নিতে পারেন। এইটা যে খুব জরুরি এরকম না। আমাদের এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য এটা তেমন কোনো জরুরি না। তবে আমাদের উবান্টু ইনস্টল করার পরে এই যে এই কাজটা করাটা খুব জরুরি। সো এখন আমাদেরকে ইনস্টলেশনের জন্য কমান্ড দিতে হবে। তো কমান্ডের জন্য আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন। আপনারা যখনই কাসাওয়েস এর ওয়েবসাইটে আসবেন, এখান থেকে আপনারা ডেমো দেখে নিতে পারেন। আর আগে যদি আপনারা একটা ইনস্টলেশনের আগে যদি আপনারা ডেমো কেমন হবে সেটা দেখতে চান, তাহলে আপনারা এখান থেকে এই যে পাসওয়ার্ডটাকে কপি করে নিবেন এবং আপনারা তো এইখানে কিন্তু জাস্ট যেই লেখাটা রয়েছে এটাকে আপনারা কপি করে নিবেন। কপি করে নিয়ে আমি একটা নোটপ্যাডে রেখে দিব বা আপনাদের ফোনে রেখে দিবেন। কিন্তু টাইপ করতে হবে আমাদেরকে। তো আমরা কাজ শুরু করি। সো ভিউয়ার্স, এখানে আমি অলরেডি আমাদের যে ইনস্টলেশনের যে কোডটা সেটা আমরা টাইপ করে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আপনারা এইভাবেই কোডটা টাইপ করবেন। টাইপ করে এখানে জাস্ট কাসা দেখে এন্টার করবেন এবং তারপরে আপনারা দেখতে পারবেন যে কাসা ওএস এর এরকম একটা স্ক্রিন চলে আসবে এবং এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। অটোমেটিক্যালি সবকিছু হবে। আপনাদের তেমন কিছুই করতে হবে না। এখান থেকে সবকিছু ইনস্টলেশনের কাজ চলবে। সো তারপরে আপনারা দেখতে পারবেন আপনাদের একটা আইপি চলে আসছে, যে আইপির মাধ্যমে আপনারা আপনাদের ব্রাউজারের মাধ্যমে কাসাওয়েসটা ব্যবহার করতে পারবেন। সো আমরা একটু অপেক্ষা করব আমাদের কাসাওয়েস ইনস্টলেশন শেষ হওয়া পর্যন্ত। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাসাওয়েস ইনস্টলেশন হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে আইপি চলে আসছে 10.10.20.6। এটাই কিন্তু আমাদের কাসাওয়েস এর কন্ট্রোল প্যানেলের আইপি এবং এটার মাধ্যমে আমাদেরকে লোকাল অ্যাক্সেস থেকে কাসাওয়েসকে লগইন করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম জানাচ্ছে আমাদের
এবং এখানে আমাদের প্রথমবারের মতো ইউজার নেম সিলেক্ট করতে হবে। আমি এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের ইউজার নেম দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সেক্ষেত্রে আমি একদম ডিফল্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে যেমন দিয়েছিলাম এর আগে সেরকম @1234 এটাকেই কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে ক্রিয়েট করে দিচ্ছি। সো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের যদি পড়ে থাকা কোনো সিস্টেম থাকে, আপনাদের কাছে যদি এক্সট্রা কোনো পিসি থাকে, সেখানে কিন্তু সুন্দরভাবে একটা হোম ল্যাব সার্ভার তৈরি করে নিতে পারবেন এবং সেটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের এই ধরনের অ্যাপ্লিকেশন রান করতে পারবেন। চাইলে হোম মিডিয়া সার্ভার ইনস্টল করতে পারবেন এবং আম ফাইল সার্ভার তৈরি করতে পারবেন। হোম অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করে আপনার বিভিন্ন ধরনের কাজ তৈরি করতে পারবেন। এছাড়া আরো অনেক রকমের কাজ আছে যেটা ভবিষ্যতে হয়তোবা আমাদের আরো ভিডিওগুলোর সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই অ্যাপ্লিকেশনগুলো থেকে বা এই ধরনের ওয়েস থেকে আপনারা কি ধরনের পোটেনশিয়াল আউটপুট নিতে পারেন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আরো অনেক কিছু রয়েছে, যেমন এখানে আপনি এ এ এ এ এফটিপি তৈরি করতে পারবেন। এখানে আপনারা ডকারের অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে পারবেন। এখানে ওয়্যারগার্ড ইউজ করতে পারবেন। এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে। আমি যতটুকু জানি এখানে প্রায় ৩০০ প্লাস ৩০০-৪০০ র মতো এখানে অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে স্টোর দেখতে পাচ্ছেন। এখানে মোর অ্যাপ্লিকেশন আনারও জায়গা রয়েছে। সো এই সবকিছু মিলায়ে এটা একটা হিউজ রিসোর্স। আপনারা এটাকে যত এক্সপ্লোর করবেন তত আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি এই ধরনের রেডিমেড পিসি চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব এবং তৈরি করে দিব আপনাদের জন্য রেডিমেড পিসি। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।